আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হলো যে আপনারা কিভাবে একটি টেলিগ্রাম একটি নাম্বার কিনলেন, কেনার পরে ওই একটি নাম্বার দিয়ে কিভাবে আপনারা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, জিমেইল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যারা আর কি ক্যাশ অ্যাপ, সাইন, ভেনমো আদার্স সোশ্যাল মিডিয়ার যে কোনো ওটিপি, ফাইন্যান্স ভেরিফিকেশন সোশ্যাল মিডিয়ার এনি যে কোনো ওটিপি রিসিভ করতে পারবেন একটি নাম্বার থেকে। তো কিভাবে কি করবেন, তো চলেন সেই বিষয়ে আজকে একটু দেখাই। আগে এই বিষয় নিয়ে একটা ভিডিও আছে, তো যারা দেখেন নাই তারা ওই ভিডিওটা দেখে আসবেন। তো কিভাবে কি করছি ওইটার মধ্যে অনেক কিছু এই বিষয় নিয়ে বোঝানো হয়েছে যে কিভাবে টেলিগ্রামগুলো রিসেট করবেন, কেমনে কি। তো আগের ভিডিওটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, তো ওইটা দেখে আসবেন। তো সরাসরি চলে যাই আমাদের প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ফেনিটেল বিজনেস যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করবেন আপনি। এই যে আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি নতুন করে আর ইনস্টল করতেছি না। তো যাদের ইনস্টল করা না, ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে $16.73 আছে ভার্চুয়াল নাম্বার। তো দেখেন শুরুতেই আমরা একটা নাম্বার নিয়ে নেই। যেমন বর্তমানে ইউনাইটেড কিংডমের নাম্বারগুলো দেয় মোটামুটি ভালোই কাজ হইতেছে। তো নাম্বার নেওয়ার আগে একটা কাজ কি, যাদের করবেন, আপনারা চেষ্টা করবেন একটা প্রক্সি বা আইপি ধরে নেওয়ার। যেহেতু আমার কাছে এবিসি আছে, তো এবিসি ধরতেছি আমি। তো যাদের কাছে এবিসি প্রক্সি নাই, তারা ওই প্লে স্টোর থেকে ফ্রি ভিপিএন গুলা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমার আইপিটা ধরা শেষ। নাম্বার আগে চেক দিয়ে দেখি যে নাম্বারটা কিরকম আছে। 78323498349846। আমি আপনাদের ভিডিওটা এ টু জেড দেখানোর চেষ্টা করবো, তো ভিডিওটা একটু লং হতে পারে, তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবে। তো আইপি কানেক্ট করছি, তো তার জন্য একটু স্লো মারতেছে। তো এই যে এইরকম যখন জিমেইলের অপশন শো করবো, তখন আপনারা এই যে আমার আপনার টেলিগ্রাম চ্যানেলে একটা জিমেইলের একটা বোর্ড দিয়ে দিবনি। তো এটা দিয়ে করতে পারেন, মেন জিমেইল দিয়ে কত মেন জিমেইল শুরু হইতে কোন জায়গায় পাইবেন। এটা মেইল বোর্ডটা আমি চ্যানেলে দিয়ে রাখবো নি, তো এটা দিয়ে কাজ করবেন ভালোই। কোডাই যাব 109 340 109 340। আচ্ছা, এটা একটু মিসিং হয়েছে আমার, না আরেকটা নাম্বার মিসিং হয়েছে। আমি আরেকটা নাম্বার নেই, 787848। এইরকম জিমেইলের অপশন শো করলে পরে ওইগুলাতে কোড মারবেন। তো আমার আগের যে ভুলটা হয়েছিল, আবার ওই ভুলটাই করতে চাইতেছে। তো আপনারা কি করবেন, প্রথমে এই নাম্বারটাকে ওইরকম জিমেইল শো করলে পরে প্রথমে আগে নাম্বারটা এইভাবে করে নেবেন, কনফার্ম করে নেবেন। এই যে দেখেন আপডেট করে দেখাইলাম, আপনারা তো জানেনই যে আইপি ধরলে পরে একটু সমস্যা করে। আচ্ছা, 382 283, সরি 382 83। এই দেখেন টেলিগ্রাম ক্রিয়েট হয়ে গেছে। তো এই জায়গায় কথা কি, কাজটা আগে আপনাদের বুঝতে হইবে। তো দেখেন, আপনার টেলিগ্রাম ক্রিয়েট করার সাথে সাথে এই যে নাম্বারগুলি স্প্যাম আসে। তো এই যে এইভাবে আমি একটা মেসেজ আগেও আমার টেলিগ্রামে দিয়ে রাখছিলাম। তো এই মেসেজটা আপনারা কি করবেন, এইভাবে দিয়ে দিবেন। তো মোটামুটি 5 মিনিটের মধ্যে আর কি এই টেলিগ্রামটা আবার হয়ে যাবে, আপনার স্প্যাম থেকে ঠিক হয়ে যাবো। স্প্যাম ঠিক হইতে সময় লাগে না। তো যাই হোক, একটা টেলিগ্রাম ক্রিয়েট করা দেখাইলাম। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, আমি আগে বলে রাখছি। তো দেখবেন ভিতরে
হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে আপনাদের দেখাই। আপনারা কি করবেন, এই যে ভয়েস কল অপশনটা ইউজ করার চেষ্টা করবেন। মানে ওই আপনার SMS পাঠাইলে পরে কি হয়, আপনার 1 আওয়ার প্রবলেম আসলে পরে মানে ওই নাম্বারটা আপনার 1 ঘন্টার জন্য 1 ঘন্টা পরে আবার ট্রাই করার লাগে, মানে 1 আওয়ার ইস্যু আসে। রিসিভ SMS মানে মাঝে মধ্যে যায়, মাঝে মধ্যে 1 আওয়ার ইস্যু আসে। তো অ্যাপসের মধ্যে মানে একটা প্লাস পয়েন্ট হলো যে আপনার যদি ভয়েস কলের কোড রিসিভ করতে পারবেন, আপনার মানে সোশ্যাল মিডিয়ার যে কোনো মানে ভেরিফিকেশন করার জন্য মানে ভয়েস কলে ওই সাইট থেকে কোড রিসিভ করতে পারবেন, এটা হলো প্লাস পয়েন্ট। তো যেহেতু এই সুবিধাটা আছে, তো আমি ভয়েস কলে কোডটা নিতেছি। তো আপনাদের যার যেরকম সুবিধা হয় ওইভাবেই করবেন। কলটা এসে পড়ছে। তো দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয় আপনার আসলে একটা ভিডিওতে সবকিছু দেখাইতে গেলে অনেক সময় লাগবে, তো আপনাদের আমি তারা দেখাই। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট হলে আপনাদের তো লাইভে দেখাইলাম, কিন্তু আসলে মাঝে মধ্যে একটু সমস্যা করে। তো আপনার একটা নাম্বারও আপনার মিস যাইব না, সবকটা নাম্বার আপনার ধরেন একটা কোড রিসিভ হইলো না, তো ওরা কি করে, ওরা এই যে আপনার সরাসরি ভয়েস মেইল পাঠাই দেয়। মানে ওই কোডটা আপনি যদি ফোন রিসিভ করতে না পারেন, যেমন কিছুক্ষণ আগে আমি একটা ফোন দিছি, আমার ফোন করছিল তো ভয়েস কোডটা পাঠানোর জন্য, তো আমি রিসিভ করতে পারিনি দেখে দেখেন আমাকে মানে ভয়েস হিসাবে ওই পুরো এইটা পাঠাই দিচ্ছে, ফাইলটা আমাদের পাঠাই দিচ্ছে। এই দেখেন আপনাদের দেখাই যে গুগল ভেরিফিকেশন কোড রিসিভ করছি। তো এক কথায় আর কি, আপনার সব কোডে রিসিভ হইব, কিন্তু আপনার মানে ওই সময় যদি না হয়, আপনি হয়তো 2-4-5 মিনিট বা একটু পরে ট্রাই করবেন, মানে কোড 100% রিসিভ হবে, কোড মিস যায় না। তো আমার ফেনিডেল অ্যাকাউন্ট মানে 3টার মতো আছে, তো এটা আমার মেইন অ্যাকাউন্টে রহ কোড মানে রিসিভ করা আছে, মানে অনেক কোড রিসিভ করছি। তো এটার মধ্যে ওই মেইন অ্যাকাউন্টে ডলার শেষ হয়ে গেছে, তো এটার মধ্যে আপনাদের দেখাইতেছি। এটা মানে আরেকজনের একটা ফেনিডেল অ্যাকাউন্ট নিলাম, তো আমার এক ভাইয়ের অ্যাকাউন্ট নিলাম, তো নিয়ে মানে আর কি আপনাদের এই ভিডিওটা দেখাইতেছি। তো মানে ওইগুলোর মধ্যে আরো অনেক কোড রিসিভ করা আছে, তো ওইটা দেখাইতে পারতাম। যাই হোক, আপনারা বুঝতেই পারছেন যে সব কোড রিসিভ হয়। এখন আপনাদের হোয়াটসঅ্যাপের কিছু মানে বলি, হোয়াটসঅ্যাপের রিসেটের বিষয়টা বলি। আপনারা কি করবেন, প্রথমে মানে একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করার পরে আমার আগেও মানে একটা হোয়াটসঅ্যাপ রিসেট নিয়ে ভিডিও মেক করে দেওয়া আছে, দেখবেন বলে আমি আপনার ডিসক্রিপশন বক্সে। তারপরেও মানে রিসেট কিভাবে করতে হয় হোয়াটসঅ্যাপ মানে সেল, মানে টেলিং ডাব্লিউএস বটে সেল করার পরে আবার কিভাবে ব্যাক আনে আবার অন্য জায়গায় সেল করতে পারবেন বা আপনি ভাড়া দিতে পারবেন। তো ওই ভিডিওটা আমি আবার করবো নি, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবেন, ওইটা দেখলে পরে আপনি একটু বুঝতে পারবেন। আর কিভাবে মানে ভাড়া দিয়ে মানে একটা নাম্বার সেল করে ব্যাক এনে আবার ভাড়া দিয়ে কিভাবে ইনকাম করবেন, ওই সাইটগুলা মানে আমার চ্যানেলে শেয়ার করা আছে। চ্যানেলে সাইটগুলো শেয়ার করে দিবনি, নতুন সাইট আসলে পরে তো ওইগুলো থেকে ভাড়া দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। আর যাদের কাছে মানে নাই আপনার ওই কি আপনার এবিসি আইপি নাই, তো আমি আমার চ্যানেলে মানে এই যে এক্সপ্রেস যে ভিপিএনটা আপনার এটার পেইড যে ভার্সনটা আছে, এটা আমি করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি অলরেডি। ওইটা আপনারা যদি লগ ইন করেন, তো আপনার এই যে ফ্রি আপনার এই পেইড ভিপিএনটা ইউজ করতে পারবেন ফ্রি। এখন মানে টেলিগ্রাম কিভাবে রিসেট করবেন সেটা একটু মানে দেখাই। আসলে একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না, এটা মানে যতই বলি একটা ভিডিওতে এত কিছু দেখানো যায় না, তাহলে হয়তো এই যে পুরো প্রসেসটা বুঝাইতে গেলে হয়তো অনেকটা সময় লেগে যাবে। এই দেখেন আমার কতগুলো অ্যাকাউন্ট সাকসেস হচ্ছে। তো এইগুলা স্প্যাম হইলে পরে আবার ঠিক করা যায়, 5 মিনিটের মধ্যে ঠিক করে দেওয়ার পরে টেলিগ্রাম অ্যাকাউন্টে যে বটে সেল করতে পারবে। তো এখন মানে আপনাদের একটা সরাসরি একটা ক্যালকুলেশন করে দেখাই, মানে একটা নাম্বার থেকে কি পরিমাণ প্রফিট আসতে পারে। আপনার একটা টেলিগ্রাম ধরেন বর্তমানে ইউকের অস্ট্রেলিয়ার টেলিগ্রামের যদি কাজ করেন, ওইগুলো তো ভাই একটা টেলিগ্রামই আপনার আছে $3 প্লাস, $3 মতো আছে অস্ট্রেলিয়ার টেলিগ্রামগুলা। আর আপনার এমনিতে ইউকের কাজটা যদি তো ভালো হইতেছে, এটা মানে নাম্বার ওটিপি মিট যায় না, তো এটা কাজ করলে পরে আপনার ধরেন 80 সেন্ট করে দিলাম।
80 সেন্ট করে একটা করে টেলিগ্রাম 3 জায়গায় সেল করলো। আর একটা করে টেলিগ্রাম কিভাবে 3 জায়গায় সেল করে তো ওইটা আমি দেখাইতেছি। আগে আপনাদের হিসাবটা বলে দেই। কারণ 8 গুণন 0.80 সেন্ট গুণন 3 জায়গায় সেল করলে $2.40। আচ্ছা, এটা হলো আপনার টেলিগ্রামের ক্ষেত্রে, মানে সর্বনিম্ন যে হিসাবটা আমি ওইটাই করতেছি। আর একটা হোয়াটসঅ্যাপে আপনার এই জায়গা থেকে মানে যেহেতু নাম্বারের অ্যাক্সেসটা আপনার 1 মাসের জন্য থাকবে, মানে একটা নাম্বার আপনি বাই করলে পরে 1 মাসের জন্য একটা নাম্বারের অ্যাক্সেস দিব। তো একটা নাম্বার মানে আপনার কাছে থাকা মানে আপনার কাছে নিজের সিম থাকা যে কথা, এই নাম্বারটা কিনা মানে একই কথা, মানে একটা সিমই ধরেন আপনি কিনে ফেললেন, এরকম একটা অবস্থা হচ্ছে। তো যেহেতু মানে আপনি একটা নাম্বার একবার ভাড়া দিলে পরে ধরেন আমি সর্বনিম্ন 100 টাকা করে ধরলাম, 100 টাকা করে ধরলাম। আপনার একটা স্পাম একটা নাম্বার আপনার ভাড়া দিলে পরে হয়তো 1 সাইড বা 2 সাইড ভাড়া দিলে পরে হয়তো অ্যাকাউন্টে স্পাম খায়। স্পাম খাইলে পরে কি হয়, এটা আবার পরে করণ দেয়, স্পাম ঠিক করণ দেয়। যেহেতু আপনার কাছে নাম্বার অ্যাক্সেস আছে তো ঠিক করতে পারবেন। আমিও বারবার আর কি ঠিক করছি, তার জন্য আর কি শেয়ার করা। স্পাম ঠিক করলে ধরেন আপনি একটা নাম্বার 7 বার ভাড়া দিতে পারলেন, বিভিন্ন নানান নতুন নতুন সাইট আসবে। তো নতুন নতুন সাইট আসলে আমাদের চ্যানেলে পাইয়া যাবেন নতুন নতুন হোয়াটসঅ্যাপ বাইন্ডিং যে ভাড়া দেওয়ার সাইটগুলো আছে। আর কোন সময় কোন সাইডে মানে এই নাম্বারগুলো ভাড়া দিলে ভালো হয়, তো ওই সাইটগুলো আমি বাইতে শেয়ার করবো। কারণ সব সাইডে তো আর সব নাম্বার ভাড়া দিলে পরে টিকে না, এটা তো জানেনি। আর কিছু সাইডেরও ইস্যু থাকে, মানে সাইডেরও তো অনেক সমস্যা থাকে যেগুলা মানে আমি নিজে আর কি প্রতিনিয়ত কাজ করি, তো এইভাবেই মানে যেসব সাইটগুলো ভালো ওইসব সাইটগুলো শেয়ার করি। তো ধরেন 7 বার ভাড়া দিলে পরে আপনার 700 টাকা ধরলাম, 700 টাকাই ধরেন 700, আপনার ধরেন 700 আমি $5 ধরলাম প্লাস 5, $7.40। একটা জিমেইলও আপনি চাইলে পরে একটা জিমেইলও আপনি 3 জায়গায় সেল করতে পারবেন মিনিমাম। মানে এক কথায় বলতে কি ভাই, মানে সোশ্যাল মিডিয়ার সব কিছুই ভাই রিসেট করা যায়, আপনার জিমেইল থেকে শুরু করে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ। মানে আপনার কাছে যদি অ্যাক্সেস থাকে, মানে আপনার কাছে নাম্বার অ্যাক্সেস বা আপনি যেটা দিয়ে ক্রিয়েট করছেন, মানে ওদেরকে মানে প্রুফ দিতে পারলে পরে যে আমার কাছে এটা আমার আসলে এই জিনিসটা আমার হ্যাক হয়ে গেছে বা এরকম কিছু প্রুফ দিতে পারলে ওরা অ্যাক্সেস দিয়ে দেয়। তো যেহেতু আপনার কাছে নাম্বার আছে, আপনার কাছে অ্যাক্সেস, সবকিছুর অ্যাক্সেস নেওয়া যাবে। আর ধরেন একটা জিমেইল আপনি 3 জায়গায় সেল করলেন, 3 জায়গায় সেল করলেন, ধরেন আমি আবার 3 জায়গায় দিলাম মোটামুটি কত ধরেন প্লাস পয়েন্ট 50 সেন্ট দিলাম, আচ্ছা $7.90। ও আর একটা তো কথা ভুলে গেছে, আপনি যে হোয়াটসঅ্যাপটা সেল দিবেন, সেল দিয়ে আবার যে ব্যাক করে আনবেন ওই জায়গায় ধরেন 20 সেন্ট প্লাস $0.2, $8 10 সেন্ট। ধরেন আমি $8 দিলাম, আপনার ইউকের একটা নাম্বার থেকে আপনি প্রায় $8 মতো ইনকাম করতে পারতেছেন। তখন আপনার আরেকটা হিসাব দেখায়, তো আপনাদের এটা দেখা যাইতেছে নাকি দেখা যাইতেছে না আমি বুঝতে পারতেছি না। অ্যাপসের অনেক সিকিউরিটি থাকার কারণে হয়তো নাও দেখা যেতে পারে। তো এই দেখেন বাই ক্রেডিটসে গেলাম, তো এই জায়গায় মানে আপনার এই যে 3টা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না সঠিক, কিন্তু এই জায়গায় আপনার একটা আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে এই জায়গায় ডলার লুট করা যায়, আর একটা আছে বাইন্যান্স পে উইথ ক্রিপ্টো, মানে বাইন্যান্সের মাধ্যমে আপনি ডলার লুট করতে পারবেন। তো দাঁড়ান একটু, এই দেখেন আপনার মানে প্রথম ধাপটা দেখাই। তো আপনারা যদি মানে $100 এই জায়গায় ডিপোজিট করেন তো সরাসরি $40 মানে বোনাস পাইবেন, মানে ফিনিটেলের মধ্যে $100 ডিপোজিট করলে $40 বোনাস পাইবেন। তো বুঝতে পারছেন। তো আরেকটা দেখাই, আর আমাদের কাছ থেকে মানে কেউ যদি আমাদের কাছ থেকে ডলার বাই করতে চান, তো আপনার ডলার বাই করলে হয়তো আমাদের কাছ থেকে 70 থেকে 65, 70, 80 মানে এরকম করে মানে রেট চলে, রেট আপ ডাউন করে। তো আমাদের কাছ থেকে যদি ফিনিটেলের ডলারগুলো বাই করেন তো এরকম রেটে বাই করতে পারবেন। আর একটা আপনাদের একটা গোপন একটা ট্রিক্স দেখাই দিই, তো আপনারা যদি পারেন তো করবেন। আপনাদের আমি চাই যে মানে আপনাদের প্রফিট হোক, এটাই চাই। কারণ আপনারা আমার দ্বারা যদি আপনাদের প্রফিট হয় তাহলে তো মানে আমার কোনো লস নাই। আপনারা কাজ করবেন, প্রফিট করবেন, আপনারা কাজ করবেন, প্রফিট করবেন। আপনারা কষ্ট করে কাজ করে প্রফিট করলে আমার তো ওই জায়গায় কোনো নাই। ওই যে এই জায়গায় দেখেন আপনারা তো ওই যে ফেক ডলারের নাম শুনে থাকছেন, মানে ফেক ডলারের নাম তো শুনছেন মনে হয়। ফেক ডলারগুলো কি এরকম, মানে আপনার একটা কার্ড, মানে হ্যাকিং কার্ড, এগুলা আপনার এই কার্ডগুলো আপনার অনেকেই মানে বাংলাদেশে অনেক বায়ার আছে সেল করে। তো আপনারা কিনতে যাই আবার স্ক্যামের শিকার হবেন না, মানে স্ক্যামার তো আছে দেশে অনেক, তো আপনারা আবার স্ক্যামের শিকার হবেন না। আপনার ফেক কার্ডগুলা মানে আপনার ফেক ডলারের যে কার্ডগুলো আছে, যেমন $100-150 কার্ডগুলো আছে, $50 কার্ডগুলো আছে, তো ওই কার্ডগুলো আপনার কিনতে গেলে আপনার ধরেন $100 একটা কার্ড নিলেন, যেহেতু মানে এই যে এই ফেনিটেলের মধ্যে মাস্টার কার্ড, ভিসা কার্ড সাপোর্টেড আছে, মানে মাস্টার কার্ড, ভিসা কার্ড সাপোর্ট হয়।
তো আমরাও আর কি আপনাদের যে কম টাকায় যে ডলারগুলো দেই এগুলো মানে দিতে চাইতেছি, মানে এগুলো মানে আমাদের ওই কার্ডগুলো যে আছে ওই কার্ডগুলো আমাদের কাছে আছে, কিছু ডলার স্টক আছে। তো তার জন্য মানে আপনাদের কমে দিতে পারবে, তার জন্য আমাদের কাছে ডলার নিতে বলতেছি। তো আপনাদের মানে আরও মানে মানে কমে ডলারগুলো পাইবেন। তো কেমনে বলি, ওই যে ফেক যে ডলারের কার্ডগুলো আছে ওগুলো আপনার ট্রাস্টেড ভাইয়ার দেখে আপনার ওই কার্ডগুলো কিনবেন। ট্রাস্টেড মানে একদম ট্রাস্টেড যে ভাইয়ারগুলো আছে ওইগুলা থেকে কার্ডগুলো কিনবেন। আপনার $100 বা $200 মানে $50-60, মানে ধরেন আপনি $50 একটা কার্ড কিনলেন, মানে আমরা বুঝাইতে চাইতেছি আপনার $1 ওই ফেক ডলারের কার্ডগুলা, মানে ওইগুলা অরিজিনাল ডলারই কিন্তু ওইগুলা কার্ডগুলা মানে অন্য কারোর ওই জায়গা থেকে হ্যাকিং টেকিং করে আনছে। তো আপনার কাছে তার জন্য ওরা কোনো কাজে খাটাইতে পারতেছে না, তার জন্য আপনাকে মানে কমে আপনার কাছে সেল দিবে। তো এরকম একটা ব্যাপার। তো ওই কার্ডগুলো আপনি কিনবেন, কেনার পরে আপনার ওই $1 দাম হয়তো 60-65 টাকার মতো নিব। তো ওই কার্ডগুলো $1 দাম 60-65 টাকা নিলে আপনার এই সরাসরি ওই কার্ডের থেকে এই জায়গায় ডলার টান দিবেন, এই ভিসা কার্ড থেকে বা মাস্টার কার্ড থেকে সরাসরি ওই কার্ড থেকে আপনার ডলারগুলো টান দিবেন। টান দিলে পরে আপনার যে $100 ওই জায়গা থেকে টান দেন, টান দিলে পরে আপনার $40 এমনিতে বোনাস। তাহলে আপনার $1 মানে $1 দাম হয়তো মানে সবকিছু মিলাই আপনার $1 দাম হয়তো 30-35 টাকার মতো পড়তেছে। মানে হিসাবটা বুঝছেন? মানে না বুঝার ভাই কিছু নাই, হিসাবটা বুঝা এটা ভাই একদম সহজ হিসাব করে দিলাম। তো আর আমার কাছেও যদি মানে আমার কাছে অল্প কিছু কার্ড আছে, স্টক আছে, তো এইগুলো দিয়ে মানে আমি নিজে আর কি কাজ করতেছি, প্লাস আমরা আর কি নিজেরাই কিছু কাজ করতেছি কার্ডগুলো দিয়ে। তো আপনারা যদি আমাদের বায়ার খুঁজে নিবেন, বুঝছেন, যেমন এই যে আমি বায়ার খুঁজে নিছি কার্ডে, তো আপনারা এইভাবে বায়ার খুঁজে মানে কার্ডগুলো বাই করে এইভাবে ডলার টান দিয়ে কাজ করবেন, তো মোটামুটি অনেক প্রফিট হবে। আপনারা যে চেষ্টা করেন এই জায়গা থেকে ভাই অনেক প্রফিট করা সম্ভব। আর কালকে মোটামুটি আমি 15-20-এর মধ্যে টেলিগ্রাম রিসেট করে মানে ওই নাম্বার SMS যে বর্ডার মধ্যে সেল দিছি, সেল দেওয়ার পর ওই জায়গা থেকে রিসেট করে আনছি। রিসেট করে আইনা মোটামুটি 15-16-20-এর মতো মেবি সেল করছি অন্য বোর্ডে। তো মোটামুটি একটা নাম্বার আমি 3-4 জায়গায় সেল করতেছি, তো বুঝতেই পারছেন কিরকম প্রফিট হইতেছে। আবার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার এক জায়গা থেকে বাই করে রিসেট করে আবার রিসেট করে ভাড়া দিতেছি 7-8 বার, তো বুঝতেই তো পারতেছেন কেমন প্রফিট হয়। তো একটা নাম্বার আমি দাঁড়ান হয়তো কালকের দিকে একটা নাম্বার আমি সেল করছিলাম, দাঁড়ান আমি নাম্বারটা আপনাদের রিসেট করে লাইভে দেখানোর চেষ্টা করি। আচ্ছা ধরেন অস্ট্রেলিয়ার নাম্বারগুলো একটা রিসেট করে দেখাইলাম। অস্ট্রেলিয়ার নাম্বারগুলোর রেট অনেক ভালো, তো মানে একটা করে নাম্বার রিসেট করলে আপনার $3 প্লাস আসতেছে। একটা নাম্বারই আপনার $3, তো বুঝতেই পারছেন এইগুলা রিসেট করলে কিরকম প্রফিট হয়। কাজ কে করবেন না করবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এটা ভাই আপনার এই যে SMS দিলে পরে মানে নাম্বার যখন রিসেট করবেন তখন SMS দিলে পরে কোডটা আপনার ওই ফিনিটেল অ্যাপসে যাবো না, আপনাদের কি করতে হবে সরাসরি মানে এই যে ভয়েস কলে কোড ওদের মানে অ্যাপসের মধ্যে সেন্ড করতে হইব। সেন্ড করলে পরে ওই ভয়েস কলের কোডটা মানে আপনার ভয়েস কল যেহেতু ওই জায়গায় রিসিভ হয়, তো ভয়েস কলের কোডটা রিসিভ হইব। দাঁড়ান টাইমটা শেষ হয়ে আমি একটু ভিডিও কাট করে আপনাদের দেখাই, মানে আপনাদের সময় বাঁচানোর জন্য, এমনিতে ভিডিওটা লং হয়ে যেতেছে। তো দেখা হয়ে গেছে, তো আমি সরাসরি কলে কোডটা মাইরে দিলাম, দেখি কি হয়। দেখেন মানে যে কোড চলে আসছে। আচ্ছা মানে দুঃখের বিষয় হলো যে মানে কালকে আমি 15টার মতো রিসেট করছিলাম, তো কালকে 15টার মতো রিসেট করছিলাম। তো নতুন করে মানে এটা মানে 32 ঘন্টা পরে মানে অ্যাকাউন্ট অটোমেটিক রিসেট হয়ে যাবে। তো আপাতত মানে আমি আর ভিডিওটা লম্বা করতে চাইতেছি না, যে আপনারা তো বুঝতেই পারলেন যে অ্যাকাউন্টগুলো রিসেট হয়, যে টাইম কাউন্ট হইতেছে, টাইম কাউন্ট শেষ হইলে পরেই আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক রিসেট হয়ে যাবো। তো আমি কোড মারবো, কোড মারলে পরে আপনার ফিনিটেল অ্যাপসে কোডটা চলে যাবো, মানে ভয়েসের মাধ্যমে ভয়েস কলের মাধ্যমে অ্যাপসটা চলে যাবো, কোডটা যাবো, যাওয়ার পরে মানে অ্যাকাউন্টটা টেলিগ্রাম অ্যাকাউন্টে আমি লগ ইন করবো। করার পরে আপনার ওই নাম্বার যে বাইবটটা আছে ওইটার মধ্যে আপনার নাম্বার দিলে পরে ওই নাম্বারগুলা হইব না, মানে একই নাম্বার বারবার নেয় না এক বটে। তো আপনারা কী পারবেন মানে আমি যে কালকের আগের দিন দেখবেন বলা মানে 26 তারিখ আপনার 24 তারিখে 3টা আপনার শেয়ার করছি, মানে 2টা বট শেয়ার করছি, প্লাস আপনার একটা বায়ারের মানে অ্যাডমিনের শেয়ার করছি। তো ওইটা আমার পরিচিত লোক, ওই জায়গা থেকে আপনি পেমেন্ট পাইবেন, সমস্যা নাই। তো
3-4টা দেখবেন অনেকগুলো বট শেয়ার করছে আপনাদের কাছে, ওই বটগুলোর মধ্যে সেল করবেন। মানে এই এক জায়গা থেকে রিসেট করে আই না, মানে আপনার 1 মাস ভরে মানে যত পারেন রিসেট করবেন, করার পর মানে সর্বোচ্চ যত জায়গায় সেল দিতে পারেন। মানে এক কথায় ভাই, একটা টেলিগ্রাম থেকে মানে যতটুকু খাওয়ার কথা খাবেন, একটা হোয়াটসঅ্যাপ থেকে যতটুকু খাওয়ার কথা খাইবেন, তো এক কথায় আপনাদের লস নাই ভাই। তো একটা নাম্বার আপনার ধরেন এই যে ইউকে নাম্বার, ইউকের রেট কিন্তু কম, যেমন এই যে অস্ট্রেলিয়ান রেটগুলো কিন্তু অনেক বেশি। অস্ট্রেলিয়ার রেটগুলো একটা নাম্বার থেকে আপনি $10-12 মতো খাইতে পারবেন, তারও বেশি। কিন্তু ইউকের নাম্বারের রেট কম, তাও আপনার একটা নাম্বার থেকে $8 মানে মোটামুটি ইনকাম জেনারেট হইব। আর আপনার খরচ হইতেছে কত, মোটামুটি $1 মতো খরচ হইতেছে। তো ওই জায়গায় $3 দিয়ে নাম্বার কিনলেন, কিন্তু আমি যে সিস্টেমে বললাম ওই সিস্টেমে আপনার যে নাম্বার কিনেন $1 মতো খরচ হইব। তো বুঝতে পারছেন। তো তারপরেও যারা না বুঝবেন আমার ইনবক্সে এসে নক দিবেন, বা আমাদের গ্রুপ আছে সবাই ওই জায়গায় ডিসকাস করবেন যে কেমনে কি কার কি কাজ ভালো হয় না হয়। তারপর আমার নক দিলে পরে আমি গ্রুপে অবশ্যই আপনারা নক দিয়ে জানাবেন যে কার কি সমস্যা, আমি আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।